সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মহসিন ভাই, সম্পাদক আমাদের সভাপতি সাহেব বক্তব্য দিচ্ছে। আপনারা উত্তরে দক্ষিণে আমাদের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয় সম্পাদক এবং দক্ষিণের আহ্বায়ক দেলোয়ার হোসেন ঢালি ভাই, যারা সুন্দর এই সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আমাদেরকে শেষ পর্যন্ত মনোরঞ্জন করেছেন। বিজয় দিবসে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাংস্কৃতিক দলকে। আসলে এরকম একটা অনুষ্ঠানে আমরা পরবর্তীতে যখন অনুষ্ঠান করব তখন আমি সাংস্কৃতিক দলকে, সাংস্কৃতিক ফ্রন্টকে 1 ঘন্টা সময় দিয়ে দেব যে বক্তব্য শেষে, যেহেতু আজকে আমাদের ছিল আলোচনা সভা, দোয়া পাবে, আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম তারপরে যতটুকু হয়েছে ঢালিবাইয়ের নেতৃত্বে আমি সকলকে, বিশেষ করে ললিতকলা একাডেমি কলাকুশলী পরিচালক, এখানকার যারা নেতৃবৃন্দ আছেন, ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘক্ষণ যাবত আপনারা সেই ভিক্টোরিয়া পার্ক থেকে র্যালি সহ এখানে উপস্থিত হয়েছে। আমি বক্তব্য বেশি বাড়াবো না, আমি শুধু এতটুকু বলবো, দেখেন বাংলাদেশ পুলিশ বাহিনীর মাদক দল আপনাদেরকে সহযোগিতা করেছে। কেন সহযোগিতা করেছে? শহীদ জিয়া স্মৃতি সংসদের ব্যানার থেকে। আমি সেই মাদক দলকে ধন্যবাদ জানাই। আমি অল্প 2-4টি কথা বলবো, কারণ ক্ষুধার পেটে পৃথিবী গন্তব্য একটা কথা আছে, বা বক্তব্য ভালো লাগবে না। আমার সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাঝি ভাই, উনি অনেক তুখোর বক্তা, উনি বক্তব্য রাখেন। আমি বলি যে আপনি বেশি বক্তব্য রাখেন না, লম্বা করেন না, কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমি যেমন অসুস্থ, রহিম ভাইও অনেকটাই অসুস্থ, যদিও আমার সে ঠিক আছে। তাই তো অনেক কথা, অনেক স্মৃতি আছে এই শহীদ জিয়া স্মৃতি সংসদ করতে, যে অনেক স্মৃতি আমাদের এই সংগঠনের, বিশেষ করে জাতীয় দলের সিংহ পুরুষ কে এম ওবায়দুর রহমান, আজ থেকে ধরে যে আরো 26 বছর আগে আমার সভাপতিত্বে উনি প্রধানমন্ত্রী ছিলেন। তো এখানে অনেক জ্ঞানী গুণী লোকজন আসছে। বনি বাংলার ইঞ্জিনিয়ারিং এর পরিচালক প্রধান আরেগুনি সাহেব, অনেক লোকজন আমাদের সংগঠনে আসছে, বিভিন্ন স্টেশনে বিভিন্ন অনুষ্ঠানে আসছে। আমাদের কাউন্সিলে আসছে মোশারফ সাহেব, বিশেষ করে এখনকার যে মহাসচিব আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আমাদের এই সংগঠনে আমাদের 14ই ডিসেম্বরের অনুষ্ঠানে উনি আসছিলেন। প্রেস ক্লাবে বিশাল প্রোগ্রাম ছিল। তাই অনেক জ্ঞানী গুণী পদার্পণ এবং এখানে আসছেন, ওনারা বক্তব্য রেখেছেন। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সংগঠনে প্রথমত আগে নিয়ম শৃঙ্খলা মানতে হবে, নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ মানতে হবে, কর্মে পরিচয় হবে। কি করেন আমরা তো, আমাদের 200 খোলা আছে, আমরা দেখি কে কি করেন, কে কি করতে পারেন বা করছেন, সবই আমাদের নবদর্পণে আছে। আমরা সেগুলার ভিত্তিতেই মূল্যায়ন করবো। তবে রেকর্ড যেটা, সেটাই সেই কথাগুলাই বলতে হবে যে অমুকের পোস্টেই, অমুকের এই পোস্ট পদবি যেগুলা রেকর্ডে, সেই পোস্ট পদবি নেই। সেই কথা অনেকে অনেক কথা বলেন,
এটাই হচ্ছে মোস্ট যাই হোক, আর একটা কথা বলছি, আমাদের ফান্ডের ব্যাপারে কথা হয়েছিল। আমাদের গণতন্ত্র আছে, প্রত্যেক কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রত্যেক কেন্দ্রীয় কমিটির সদস্যকে মাসিক 200 টাকা চাঁদা, যদিও আমরা কালেকশন করছি না, বছরে 2400 টাকা। আমরা অচিরেই একটা ক্যাশিয়ার নিয়োগ দিয়ে আমরা সেই ফান্ডটা কালেক্ট করবো, ক্যাশ রিলিজ করবো, যে কারণে এইরকম একটা অনুষ্ঠানের এই বিভিন্ন খরচপাতি আমরা চালাইতে পারি। আরো আরো বিভিন্ন খরচ আদা আছে। একটা সংগঠন চালাতে অনেক খরচ, একটা সংগঠনের অনেক খরচ আছে। আমার রহিম ভাই বোঝে আমাদের সংগঠনের কি খরচ। যাই হোক, আমি ধন্যবাদ জানাই যারা পার্টিসিপেট করেন, যারা সহযোগিতা করেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমি সর্বশেষ একটা কথা বলবো, এই সংগঠনে অনেক নেতৃত্ব তৈরি হইতে আসছে, অনেক নেতৃত্ব তৈরি হয়ে যাইত। কারণ আমাদের পূর্ববর্তী যে সভাপতি ছিলেন উনি একাধারে 28 বছর এখানে সভাপতি ছিলেন, যেটা